তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে গেলে মিলাদুন নবী একটা শব্দ আসে এবং দেখা যায় যে মিলাদুন নবী শিরোনামে এমন কিছু কাজ আমাদের সমাজে চলে, এমন কিছু ভ্রান্ত বিশ্বাস অনেকেই লালন করে যেগুলোর সাথে ইসলামের আদৌ সম্পর্ক নেই। মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন? কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। কায়েস বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন। উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরামের সামনে তো বয়ান করা না, পারস্পরিক মুজাকারা। বয়ান তো আমরা বড়দের থেকে শুনবো ইনশাআল্লাহ। তো কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছর জন্মগ্রহণ করেছি। সেটা ছিল কোন বছর? আমুল ফিল, যেই বছর হাফসার বাচ্চা আব্রাহার পক্ষ থেকে কাবা শরীফ ধ্বংসের জন্য আসহাবুল ফিল হস্তি বাহিনী পাঠানো হয়েছিল, সেই বছর আমাদের জন্ম। ঐতিহাসিকদের রেওয়ায়াত অনুযায়ী সেটা ছিল 570 বা 71 খ্রিস্টাব্দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে হয়েছিল? সহিহ রিওয়ায়াতগুলো যদি সামনে নিয়ে আসা যায়, ঐতিহাসিকদের রিওয়ায়াত যদি সামনে নিয়ে আসা যায়, প্রায় 8-এর অধিক মতমত পাওয়া যায় শুধু মাস সম্পর্কে। যারা 12ই রবিউল আউয়ালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র জন্মদিন মনে করে এবং এই দিনকে কেন্দ্র করে ইসলামের সাথে সম্পর্ক নাই এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়, এই সমস্ত ঐতিহাসিকদের রেওয়ায়াত সামনে আসলে তাদের জ্ঞানের পরিধি কতটুকু আমরা এমনিতেই বুঝতে পারি। তারা যে কতটুকু হক পথ থেকে বিচ্যুত আছে। কোন মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই মাস নিয়ে পর্যন্ত 8টার অধিক রেওয়ায়াত পাওয়া যায়। কেউ বলেছেন রবিউল আউয়াল মাস, কেউ বলেছেন রবিউল সানি মাস, কেউ বলেছেন সফর মাস, কেউ রমজান মাস, কেউ রজব মাস। কোন তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই তারিখ নিয়ে প্রায় 12টির অধিক মতবাদ পাওয়া যায়। তো যার কারণে সুনির্দিষ্টভাবে কোন মাসে কোন তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সুনির্দিষ্টভাবে একক কোনো রেওয়ায়াত নেই। বেশ কিছু রেওয়ায়াতে 12 তারিখের কথা উল্লেখ আছে, সেই হিসাবে 12 তারিখ প্রসিদ্ধি লাভ করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এ তো আমাদের জন্য অবশ্যই খুশির বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে আগমন করেছেন, তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমরা তার উম্মত হতে পেরে ধন্য হয়েছি। রাসূলের জন্ম তো আমাদের জন্য খুশির বিষয় অবশ্যই, কিন্তু সেই জন্মদিনকে কেন্দ্র করে নানা ধরনের ইসলাম বহির্ভূত, শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, গান বাজনা ইত্যাদির আয়োজন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, মৃত্যুবরণ করেছেন, কবরে বা হায়াত আছেন, সেগুলোর আলোচনা লম্বা দীর্ঘ আলোচনা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন এ ধরনের কোনো কথা উলামায়ে কেরাম থেকে বর্ণিত নাই। তাই যদি থাকতো আমরা হাদিস শরীফে দেখতে পাই, উলামায়ে কেরাম আছেন তারা জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রাসূল, তোমরা আমার উপর দরুদ পড়ো, আমার উপর দরুদ পাঠ করলে সেই দরুদ ফেরেশতারা রওজা শরীফে গিয়ে পৌঁছায় দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে ফেরেশতারা দরুদ পৌঁছায় দেয়। তো সেই রাসূলুল্লাহ সাল্লাম কি সব জায়গায় চলে আসেন? এই বিশ্বাস কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার হইতে পারে কখনো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি হব, কিন্তু সেই খুশি মানে এই না যে শরীয়ত বহির্ভূত কাজে আমরা লিপ্ত হয়ে যাব। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি তো আবু লাহাবও হয়েছিল। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে তার যে বাদী সুয়াইবা জন্মের সুসংবাদ দিতে এসেছিল, সেই খুশিতে আবু লাহাব তাকে আজাদ করে দিয়েছিল। অথচ রাসূলের জন্মের খুশিতে আনন্দিত হওয়া সত্ত্বেও
সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে গ্রহণ করে নাই, তার দাওয়াতকে গ্রহণ করে নাই, তখন ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সহিহ বুখারীর riwayat আসছে, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াত নাজিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার আদেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে কুরাইশদের গোত্রপতিদের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহির ইয়া বানি আদিয়িন লিবুতুনিম মিন কুরাইশ। প্রত্যেক দল থেকে সেই দলের নেতা যদি না থাকে, তাদের দলের পক্ষ থেকে কোনো প্রতিনিধি, সকলেই এসে সমবেত হয়েছে। কেন? মুহাম্মদ আমাদেরকে সাফা পাহাড়ে ডেকেছে। সকলেই সমবেত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আরাইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি এখন বলি এই পাহাড়ের পাদদেশে বিশাল বড় এক সৈন্যবাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলেই সমস্যারে জবাব দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আমরা আপনার থেকে সবসময় সত্যটাই পেয়েছি, মিথ্যা কখনো পাইনি। সুতরাং আপনি কোনো সংবাদ দিবেন আর আমরা খুশি হব, আমরা সেই সংবাদ বিশ্বাস করব না, এমন তো হতেই পারে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সেই মূর্তি পূজা, শিরকি কর্মকাণ্ড থেকে ফিরে এসে এক আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকে দাওয়াত দিলেন। বললেন, ইন্নী আনান নাযীরুল মুবিন। তখন আবু লাহাব বলে উঠল, তাব্বান লাক সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা। এই জন্যই আমাদেরকে এখানে জমা করেছো, বাপদাদার ধর্ম থেকে ফিরে আনার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সকলের এমন বিশ্বাস, এমন বিশ্বস্ততা থাকা সত্ত্বেও সে তাব্বান লাক এই শব্দটা পর্যন্ত উচ্চারণ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে, হে আমার হাবিব, আপনি বিচলিত হবেন না, আপনি দুঃখিত হবেন না। যে আবু লাহাব আপনাকে তাব্বান লাক বলেছে, আমি তার ব্যাপারে আয়াত নাজিল করে তার ধ্বংসের ঘোষণা দিয়ে দিলাম। তো এই তো সেই আবু লাহাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শুনে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে তার বাদীকেও আজাদ করে দিয়েছিল। সুতরাং তথাকথিত আশেকে রসুল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দে আনন্দিত হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাতকে গ্রহণ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করে না, তার দেওয়া যে শরীয়ত, সেই শরীয়তের সঠিক মেজাজকে নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করে না, তাদের পরিণতিও সেই আবু লাহাবের চাইতে কম না। ঠিক কিনা বলে? তো মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, আমাদের জন্য অনুসরণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনকে পর্যালোচনা করতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের সময় একরকম ছিল, নবুয়ত পরবর্তী জীবন আরেক রকম। কিছু নিয়ামত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছিলেন, সেগুলো মানুষের কাসবি না, মানুষ নিজেরা উপার্জন করে নিবে, মেহনত পরিশ্রম করে সেগুলো অর্জন করবে, এটা তো সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কত অলৌকিক মুজিজা আল্লাহ তাআলা দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে আল্লাহ তাআলা তাকে এমন মেজাজ দিয়েছিলেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলেন, তো তার এক স্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক দুগ্ধপোষ্য ভাই ছিল আব্দুল্লাহ, সে আরেক স্তন পান করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্তন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পান করিয়েছিলেন, সেটাই শুধু পান করেছেন, অন্য স্তনে কখনো মুখ দেন নাই। দুগ্ধপোষ্য শিশু, তার কি বুঝ আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই শিশুকাল থেকেই তার মধ্যে সাম্যতা, তার মধ্যে ইনসাফের সেই মাদ্দা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, সে সমস্ত আলোচনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বাড়ানোর জন্য। দৈহিক গঠনে তো অনুসরণের কিছু নাই।
সেগুলো আমরা জানবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে বাড়বে, ইমানের মধ্যে ইজদিয়াদ হবে, সেগুলো তো আমাদের কাসবি না। কিন্তু যে সমস্ত গুণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণান্বিত ছিলেন, যেগুলো আমাদের অর্জন করার মতো, সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে অনুসরণ করে চলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা কত রকমের আদর্শ পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন, আমার আগে মাওলানা মুফতি মুস্তাফা সাহেব বলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক সংগঠন করেছিলেন। তরুণদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে সমাজের যে সমস্ত অসামাজিক কার্যকলাপ হয়, কোনো একটা কাজ বাস্তবায়ন করতে হবে, তারা সকলে মিলে সেই কাজগুলো আঞ্জাম দিয়েছেন। জাহিলিয়াতের যুগ, এমন কোনো অপরাধ নাই যে তারা সেই সমস্ত অপরাধে লিপ্ত ছিল না। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, লুটপাট, রাহাজানি, সব ধরনের অপরাধে তারা লিপ্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে সেই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মানুষকে যেন ফেরানো যায়, সামাজিক উন্নয়নমূলক কাজগুলো যেন করা যায়, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন করলেন। তো তরুণদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিন্দেগির এই সময়টা অন্যতম আদর্শ, কাজ করার সময় এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল ব্যবসায়ী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই শাম সিরিয়া গেছেন, অন্যদের কাছে ব্যবসা বুঝায় দেওয়ার পরে যেই পরিমাণ লাভবান না হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা, তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা, সততা, সত্যবাদিতা, এগুলোর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবসায় বেশি পরিমাণ লাভবান হয়েছেন। এমন পণ্য সেখান থেকে নিয়ে আসছেন যে পণ্যের চাহিদা আরবে বেশি। এখানে আসার পর অল্প দিনেই সেগুলো বেচা বিক্রি হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা আরো দিন দিন উন্নত থেকে উন্নততর হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ এত বড় ধনবতী, বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তিনি এতই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন যে বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা অভিভাবক আবু তালেব, তিনি সেই বিবাহের অভিভাবকত্ব গ্রহণ করে তাকে বিবাহ দিয়ে দিয়েছেন। তো একজন ব্যবসায়ীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। নবুয়তের পরবর্তী সময়ের আদর্শ তো আছেই, নবুয়তের পূর্বের সময় বলতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘর সংসার করতেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে যদি যেই মূল্যায়নটা করবে, পৃথিবীর অন্য কারো মূল্যায়ন স্ত্রীর মূল্যায়নের সমমান হবে না। স্ত্রী তার স্বামীর প্রকাশ্য, অপ্রকাশ্য, বাহ্যিক, পরোক্ষ, প্রত্যক্ষ, পরোক্ষ সবকিছু এমনভাবে জানেন, অন্যদের জানা এটা মুশকিল। অথচ সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি মূল্যায়ন করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। ফায়াতাহান্নাস ফীহি, রাতের পর রাত সেখানে থাকতেন, দিনের পর দিন থাকতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। একদিন জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। সেই ওহীর নাজিল হওয়ার বিস্তারিত ঘটনা বলা উদ্দেশ্য না। তো তিনবার যখন ইকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন। জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ দিয়ে ছেড়ে দিলেন। ফাগাত্তানি সুম্মা আরসালানি, riwayatগুলো এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বলতেছেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার ব্যাপারে আশঙ্কা বোধ করতেছি, না জানি আমার মৃত্যু হয়ে যাবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মূল্যায়নটা করেছিলেন দেখেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। কাল্লা ওয়াল্লাহ, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি এমন মহান চরিত্রের একজন মানুষ, আপনি এমন আদর্শবান একজন মানুষ, আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপদস্থ করতে পারেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা গুণ, সেখানে স্বামীর 5টা গুণ উল্লেখ করেছেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। আমরা এখানে যারা আছি, আত্মীয় স্বজনদের মধ্যে কত ধরনের মানসিকতার মানুষ থাকে।
সকলকে ম্যানেজ করে চলা কিন্তু অনেক কঠিন বিষয়, সকলের মন রক্ষা করে চলা অনেক কঠিন বিষয়, সকলের সাথে হৃদ্যতাপূর্ণ আচরণ করা যে কারো সাধ্যের মধ্যে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুণ ছিল আত্মীয়তা সম্পর্ক রক্ষা। এখানেও আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের জন্য অন্যতম আদর্শ। ওয়া তাহমিলুল কাল্লা, পেরেশান ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি মুক্ত করার চেষ্টা করতেন। আপন হোক, পর হোক, ছোট হোক, বড় হোক, যে যেই ধরনের বিপদে পড়তো সেই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করতেন। ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব, অসহায়, দরিদ্রদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহায়তা প্রদান করতেন। ওয়া তুকরিদ দাইফ, মেহমান নওয়াজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল অনন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত অপরিচিত নির্বিশেষে যে কোনো মেহমানকে নিজের সাধ্যের সবটুকু উজাড় করে মেহমানদারি করতেন। এখানেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যে কোনো ধরনের বিপদ দুর্দশা যে কোনো ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতার জন্য সর্বাগ্রে থাকতেন। সকলকে নিয়ে তিনি সেই সহযোগিতায় নেমে যেতেন। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কতটুকু আন্তরিক হলে, স্বামীর আদর্শে কতটুকু মুক্ত হলে এই মূল্যায়নগুলো করতে পারেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মূল্যায়নগুলো করতেছেন। তখনও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন না যে উনি নবী হবেন। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর হকের দাওয়াত নিয়ে মানুষের কাছে তিনি গিয়েছেন একজন দাঈ হিসেবে। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। আমাদের জন্য কোরআন হাদিসের দাওয়াত প্রচারের ক্ষেত্রে কি কর্তব্য, কতটুকু আজম বিল জজম থাকা দরকার, কতটুকু কষ্ট সহিষ্ণুতার মাত্রা থাকা দরকার, কতটুকু ধৈর্য, কতটুকু সবর থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা এর কোনো তুলনাই হয় না। কত ধরনের জুলুম নির্যাতন তার উপর করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বিচলিত হন নাই, কখনোই পিছপা হন নাই। জুলুম নির্যাতন করেই শেষ না, কাফেরদের পক্ষ থেকে আপোষ করার চেষ্টা করা হয়েছে। আপনার কি প্রয়োজন? আরবের সবচেয়ে সুন্দরী নারী প্রয়োজন, আমরা সেই নারী আপনাকে দিয়ে দেব, আপনি আপনার কাছ থেকে বিরত থাকেন। আরবের মধ্যে সবচেয়ে বেশি ধনবান হতে চান, সবচেয়ে বেশি ধনী হতে চান, সবচেয়ে বেশি অর্থকড়ির মালিক হতে চান, আপনার সামনে আমরা অর্থের ঢের করে দেব, আপনি আপনার হকের দাওয়াত থেকে বিরত থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, চাচা আবু তালিব, আপনার কাছে তারা এই প্রস্তাব দিচ্ছে, শুনে রাখেন, তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয়, বাম হাতে চন্দ্র এনে দেয়, তারপরও আমি মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত জিম্মাদারি থেকে কখনোই আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পরতে পরতে আমাদের জন্য আদর্শ হয়ে গেছে। তায়েফবাসী কত জুলুম নির্যাতন করেছে, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতারা বলেছে, ফেরেশতা এসে বলেছে আপনি শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাদেরকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, হে আল্লাহ, আমি তাদের জন্য বদদোয়া করি না, আমি আপনার কাছে আমার যাবতীয় বিষয়কে ন্যস্ত করে দিচ্ছি। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার কওমকে আপনি ক্ষমা করে দেন, তারা বুঝে না, তারা জানে না, আমাকে নবী হিসাবে তারা চিনে না, চিনলে তারা আমার উপরে এই নির্যাতন করতো না। এত বড় হওয়া সত্ত্বেও মানবতার সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, ইমামুল মুরসালিন, তিনি জুলুম নির্যাতন তার উপর হওয়ার পরে, অত্যাচারিত নিপীড়িত হওয়ার পরে তার মন্তব্য হলো এই, হে আল্লাহ, আমার কওমকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হকের দাওয়াত প্রচার করতে গিয়ে কি ধরনের জজবা থাকা দরকার, কতটুকু সবর তাহাম্মুল থাকা দরকার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সেটা খুঁজে পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন মানুষের জীবনের এমন কোন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে তিনি আদর্শকে রেখে যান নাই। সেই সততা, বিশ্বস্ততা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাচ্ছেন, কাফেররা তাকে হত্যার জন্য মরিয়া হয়ে গেছে, তাকে খুঁজতেছে, অথচ সেই কাফেরদের আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমানতদার, তার সেই আমানতগুলো তার শত্রু কাফেরদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আসছেন। যারা তাকে হত্যার চেষ্টা করতেছে তাদের আমানত তাদের হাতে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তেও কত সতর্ক ছিলেন। আমানতদারিতার এর চেয়ে উত্তম মিসাল আর কি হইতে পারে আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে তো তুলনাই নাই। আফালা আকুন আবদান শাকুরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ইবাদত করেন, আপনার আগে পরে সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে আফালা আকুন আবদান শাকুরা, আমাকে যে আল্লাহ নাজ নিয়ামত দিয়েছেন, আমাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তিনি সর্বশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও এত ইবাদত করতে পারলে আমাদের কি অবস্থান আছে, আমাদের কতটুকু করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, মুহতারাম হাজিরিন, আমরা যদি প্রতিটা পরতে পরতে আমাদের জীবনে সেই আদর্শগুলো বাস্তবায়ন করতে পারি, সমাজ সুন্দর হতে বেশি দিন লাগবে না, বেশি সময় লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, বুইস্তু মুআল্লিমান, শ্রেষ্ঠ সিপাহ সালার ছিলেন, সেনাপতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম আদর্শ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, একজন রাষ্ট্রপতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম আদর্শ। এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শবান হতে পারি না। এমনকি তিরমিজিতে রিওয়ায়াত আসছে, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ব্যক্তিগত জীবন, একদম পার্সোনাল লাইফ, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন হাত্তাল খিরাআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু শিখিয়ে গেছেন, সবকিছু শিখিয়ে গেছেন। জিন্দেগির কোনো কাজ এমন নেই তিনি আমাদেরকে শিখান নাই, এমনকি বাথরুমে বসার তরিকা পদ্ধতি পর্যন্ত আমাদেরকে শিখিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মডেল তালাশ করি অন্যদের জীবনীতে, অন্যদেরকে আমরা রোল মডেল হিসেবে গ্রহণ করি। মুহতারাম হাজিরিন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে প্রকৃতপক্ষেই নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, শুরুতে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুকরণ করা, নিজেদের জীবনে বাস্তবায়ন করা যে ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমরা পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাতের ফয়সালা হবে, আমরা সদা সর্বদা সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবো, হক পথের উপর থাকতে পারবো, দলালাতের মধ্যে কখনোই পড়বো না। এই সমস্ত ফায়দাগুলো অবশ্যই আমাদের জিন্দেগিতেও আসবে। আমরাও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়পাত্র হব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত বান্দা হব, এবং আল্লাহ তাআলা সর্বদাই আমাদেরকে হক ও হাক্কানিয়াতের উপর অটল অবিচল রাখবেন। আমি এতটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বাস্তবায়ন করার তৌফিক দান করেন। পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মিলিত উলামা পরিষদ হরিপুর ঠাকুরগাঁওয়ের সকল সদস্যবৃন্দকে। আপনাদের পক্ষ থেকে মহৎ আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে মুবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট যার যেমন সংশ্লিষ্টতা আছে, আল্লাহ তাআলা সকলের সংশ্লিষ্টতাকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সিরাত মাহফিলকে বিশ্ববাসীর হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।